আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফরম ইস্পাহান। আজকে হচ্ছে ইস্পাহানে আমার দ্বিতীয় দিন। গতকালকে আমি ইস্পাহানে এসেছিলাম। আপনারা যারা আগের ব্লগটি দেখেছেন, না দেখলে দেখে নেবেন। তো আজকে আমি নাস্তা করার জন্য সকালে আসলাম ফ্রেশ হয়ে। তো এদের হচ্ছে রুফটপ রেস্টুরেন্ট। তো ওঠার সময় একটা চমৎকার জিনিস শেয়ার করছি, এই যে জয়তুন ফল, যেটা আমাদের দিকে হয় না। তো এটা হচ্ছে এদিকের গাছ বা এদিকের ফল মূলত। আর এটা খুবই পবিত্র এবং বরকতময় একটা ফল, যেটা পবিত্র কোরআনে উল্লেখ আছে। আপনি জানেন জলপাই, জয়তুন, এইসব ফল এগুলি কচি, এখনও বড় হয়নি, এটা আরও অনেক বড় হবে আর কি। ওই পাশে কমলা গাছে কমলা পেকে আছে, আঙুর ফল, আরও অসংখ্য ফুল গাছ, অসংখ্য নাম না জানা অনেক ফুল এবং ফলের গাছ এখানে। অসাধারণ একটি জায়গা। তো হচ্ছে আমি এখন নাস্তা করব, আপনাদের সাথে ওদের ডাইনিং বা কিচেনটা শেয়ার করছি। খুবই চমৎকার। এই যে ভিজিটরেরা আসছিল, ওদের কমপ্লিমেন্ট, ওদের ছবি এখানটায় আছে। ওকে, জাস্ট আমি এখন রুফটপ যাবো, নিচে হচ্ছে রিসেপশন। উনি খুবই হেল্পফুল। আর এখান থেকে আমি একটু এনসিয়েন্ট সিটিটা দেখাই। কালকে আসার পর ওইসব জায়গা আমি একা একা ঘুরে দেখেছি। মানে দূর থেকে দেখলে মনে হবে কোনো একটা পৌরাণিক শহর, রূপকথার সেই অ্যারাবিয়ান শহর। আসলেই সেই রকম। এই যে দেখেন এদের ব্যবহৃত জিনিসপত্র, চায়ের কেতলি, পানি গরম করার মটকা, ওয়াটার ফিল্টার যেটা বলেন, পানি এখানে। এই ভদ্রলোক হচ্ছে জার্মানি। ও অলরেডি 4 সপ্তাহ হয়ে গেছে। আজকে ইয়াজিদ নামে একটা জায়গা আছে, ওখানটায় যাবে। তো উনিও হচ্ছে একজন সলো ট্রাভেলার আমার মতন। তো ওনার সাথে অনেক কথা হলো, গল্প হলো। আপনাদের সাথে শেয়ার করছি এখানের ব্রেকফাস্ট যে আইটেমগুলি রাখা আছে, সবই খুবই হেলদি ফুড। দেখেন, কোনো তেল বা কোনো রকম ঝাল মশলার কোনো ব্যবহার নেই। এটি খুবই চমৎকার খেতে। ওদের হচ্ছে চিজ, আলু আছে, ডিম আছে, ফ্রুটস আছে, আমার খুব প্রিয় তরমুজ, জুস আছে, পানি আছে। এটার ভিতর হচ্ছে বিন, ওদের এখানে ফেমাস। আমি হচ্ছে খাসানে খেয়েছিলাম ওদের যে ঐতিহ্যবাহী ডিশগুলি। ওকে, এটা দেখেন, কমলা গাছে কমলা পেকে আছে, খাবার কেউ নেই। আঙুর গাছে জাস্ট আঙুর ফল সবে মাত্র ধরেছে, এখনো বড় হয়নি। আর দেখেন মানে কত সুন্দর, মানে একদম এটা সাজিয়েছে। আজকে বেশ কিছু জায়গা ইস্পাহানের ঘুরে দেখতে হবে, এগুলি ঘুরে দেখব। তো তারপর কালকে সকালের উদ্দেশ্য হচ্ছে সিরাজের উদ্দেশ্যে যাব। আর আমি এখানে আসার আগে আমার এখানের লোকাল এক ফ্রেন্ড বলছে যে তুমি অন্তত 1 সপ্তাহ আগে ইস্পাহান টু সিরাজের এয়ার টিকিট কেটে নাও, নয়তো তুমি পাবে না। তো সেটাই হয়েছে, আমি এখন টিকিট পাচ্ছি না। আর আমি কেন কনফার্ম করিনি যে এদিকে যদি কোথাও ভালো লাগে একটা দিন বেশি স্টে করি। সো মানে এভাবে আগে টিকিট কাটতে চাচ্ছিলাম না। একটু বেশি হলেও আমি চাচ্ছিলাম 1 দিন বা 2 দিন আগে কাটতে, কিন্তু এখন টিকিট টোটালি নেই। ওকে, নো প্রবলেম। কালকে হচ্ছে ট্যাক্সি ভাড়া করে যাব, নাস্তা করে নিই, তারপরে আপনাদের সাথে ইস্পাহানের বাকি যে জায়গাগুলি ভিজিট করবো ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। ব্রেড আছে টোস্ট করার জন্য, টোস্টার মেশিন, কিন্তু আমি ওদের যে ঐতিহ্যবাহী রুটি আজকে এটাই দিয়ে খাবো। আর এখানটা কি আছে একটু দেখি, কফি। ওকে, লেটার। এটা হচ্ছে ডিম পটেটোর সাথে একদম ম্যাশ করে, এভাবে ওরা একটা ডিমের অমলেট বলে ওরা তৈরি করে। আর এটা হচ্ছে আপনার চিকেন। ছোটো শশা খেতে ওরা খুব পছন্দ করে। ব্রেকফাস্টে টমেটো এবং শশা ওদের একদম ম্যান্ডেটারি অনেকটা। আর এটা হচ্ছে লেমন টি, ওটা হ্যান্ডমেড, ওরা নিজে তৈরি করেছে আর কি। ওইটা দেখেন, এটার ঘ্রাণ এবং স্বাদ অসাধারণ। ইরানিয়ান তরমুজ এবার টেস্ট করছি, মিশরের তরমুজটা অনেক মজার ছিল। আসলে ইস্পাহানের আকাশ অনেক ক্লিয়ার আর কি, একদম হচ্ছে আপনার নীল, কারণ এখানে পলিউশন কম। আর আমি লোকালদের বাড়িঘর দেখাচ্ছি, কোনো শব্দ আপনারা পাবেন না, কোনো মানুষের চিল্লাচিল্লি মানে জোরে শাউট করার কোনো শব্দই নেই। এবার রুমে যাব, আজকে দেখা যাক কোথায় ঘুরতে যাওয়া যায়। ওয়েলকাম, আজকে হচ্ছে আমার ইস্পাহানের দ্বিতীয় দিন। তো কালকে যে জায়গাগুলি আমি ঘুরে দেখেছিলাম, বেশ কিছু জায়গা এখনও বাকি আছে। তা আমাকে হোটেল রিসেপশন থেকে ওই ভাইয়া হচ্ছে আমাকে জাস্ট জায়গাগুলির নাম এবং ম্যাপ এঁকে দিয়েছে। কারণ এখানে যে প্রবলেমটা ফেস করি, হুটহাট ইন্টারনেট অফ হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় গুগল ম্যাপ ইউজ করে ব্যাক করাটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, যেটা কালকে রাতে আমার সাথে হয়েছিল। আমি পথ হারিয়ে ফেলেছিলাম মিড নাইটে আর কি। অনেক রাত ছিল তখন, 11টার মতন। আমি হুট করে পথ হারিয়ে ফেলি, আর কোনো লোকজনও ছিল না রাস্তায়, একটু প্রবলেম ফেস করতে হয়েছিল।
তো আজকে এই জন্য জাস্ট হচ্ছে সব কিছু উনি আমাকে এটা জাস্ট একে বুঝিয়ে দিয়েছে যে কীভাবে শর্টেস্ট ওয়েতে আমি এগুলো একা একা ঘুরে আসতে পারি। আমি চাইলে কোনো ট্যাক্সি ড্রাইভার বা কোনো গাইড নিতে পারতাম, কিন্তু আমি চেষ্টা করি নিজের মতন করে ঘুরে দেখতে। যদি খুবই ডিফিকাল্টি ফেস করি বা অনেক দূর হয়, সেক্ষেত্রে আমি ট্যাক্সি অথবা কোনো ট্যুরিস্ট গাইডের হেল্প নিই। আর অনেক সময় যারা লোকাল আছে ওরাও অনেক হেল্পফুল, কিন্তু এখানে যেটা প্রবলেম হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। দেখা যায় গুগল ট্রান্সলেট এ ধরনের হেল্প নিতে হচ্ছে। তো যাই হোক, আজকে আর একটা চমৎকার দিনের সূচনা হলো ইস্পাহানে। ইনশাল্লাহ বাকি জায়গাগুলি খুব ভালো করে ঘুরে দেখবো এবং আপনারা আমার সাথেই থাকুন। তো প্রথমে আমি হচ্ছে গ্রান্ড বাজারের সামনে আছি, এটার পিছনে হচ্ছে আমি যে হোটেলে উঠেছি একদম কাছে, তো ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে। এখন আমি যাব ইস্পাহান যে জামে মস্ক অথবা যেটা হচ্ছে কি বলে ইমাম আতিক মস্ক বলে, ওটা হচ্ছে ওদের একটা ওয়ার্ল্ড হেরিটেজ, ইউনেস্কোর স্বীকৃতি দিয়েছে ওটাকে। তো আমি এখন ওখানে যাব ইমাম আলী স্কোয়ারে। তারপর ওখান থেকে কিছু গির্জা আছে ওগুলি দেখবো, তারপর খাজু ব্রিজ আছে, আর সাথে হচ্ছে আরও কয়েকটা প্লেস আছে আর কি, যেগুলি আমি আস্তে আস্তে অ্যাড করবো একটার পর একটা। তো আমার সাথেই থাকুন। এখানে একটা ব্যাপার লক্ষণীয়, এই যে প্রচুর বাইক, কিন্তু সমস্যা হচ্ছে এই যে দেখেন কেউ মাথায় হেলমেট পরে না, না মহিলা, না বাচ্চা, না বড় মানুষ যারা আছে, মানে যারা পুরুষ মানুষ, কেউ হেলমেট পরে না। আর পুলিশও এদের কিছু বলে না, আমি জিজ্ঞেস করেছিলাম। আর অ্যাক্সিডেন্ট হয় এখানে অনেক, কারণ হচ্ছে আমি ইসে দেখেছি কাশান এবং হচ্ছে তেহরানে দেখেছি অনেক বেপরোয়াভাবে হুন্ডা চালায় আর কি, খুবই ডেঞ্জারাস মুভমেন্ট। তো দেখা যায় রাতে ওরা হচ্ছে রেস করে, তো সেগুলি অনেক বিপজ্জনক। আর এখানে হচ্ছে ট্রাফিক, যেরকম আমাদের দেশে রাস্তাঘাটে ট্রাফিক পুলিশ দাঁড়ানো থাকে, এখানে ওনাদের পরিমাণটা খুবই কম। বাস খুব একটা নেই, পাবলিক ট্রান্সপোর্ট বা বাস বলতে যেটা আমরা বুঝি নর্মালি, সেটার পরিমাণ কম। প্রাইভেট কার উপরে, আর নিচে মেট্রো আছে। নর্মালি হচ্ছে এখানে মানুষজন মেট্রোতেই যাতায়াত করে। তো তেহরানের সেটা দেখলাম, কারণ এটা খুবই সহজ এবং অনেক সাশ্রয়ী। তো আপনারা হচ্ছে কালকে গ্রান্ড বাজারের ভিতরে আপনাদেরকে দেখিয়েছিলাম, আজকে সেটা আউটসাইড। তো ওই যে দূরে আর একটা অংশ দেখা যাচ্ছে, বিশাল একটা এরিয়া জুড়ে এই মানে গ্রান্ড বাজারের অবস্থান। তো মেন রোড থেকে যাওয়ার সময় আপনারা এভাবে ইন্ডিকেটর দেখতে পাবেন। আহমেদ আব্বাস স্কোয়ারের সামনে, ইমাম খামেনি স্কোয়ার সামনে, আর ইমাম আলী মস্ক হচ্ছে ডান দিকে, আমার এই বাজারের পরেই, যেখানটা আমি কালকে আপনাদের বিকেলে নিয়ে গিয়েছিলাম। তো আজকে হচ্ছে আমি আউটসাইড দিয়ে হাঁটছি। এই বাজারটা এত বড় যে আপনি প্রথমবার যদি আসেন, আপনাকে যদি এটার ভিতরে ছেড়ে দেয়, কেউ যদি হেল্প না করে, গুগল ম্যাপ যদি না থাকে, আপনি এখান থেকে বের হওয়াটা অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে, যেটা আমার সাথে হয়েছিল। মানে আমি যেদিকে যাই দেখি সেম, সবই একরকম। রাস্তার পাশে একটা ট্যুরিস্ট ম্যাপ রাখা আছে ট্যুরিস্টদের হেল্পের জন্য। এটা একটা সুন্দর আইডিয়া। আমাদের ঢাকা শহরেও মানে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে বা গুরুত্বপূর্ণ যে জায়গাগুলি ওখানে রাখা যেতে পারে, ঢাকা শহরের কোথায় কী আছে সেটা দেখানোর জন্য। বা যে কোনো শহরে ট্যুরিস্ট যেখানটায় বেশি যান তাদের হেল্পের জন্য, এবং সাথে এখানে হেল্পলাইন নাম্বার রাখা যেতে পারে, ট্যুরিস্ট পুলিশের নাম্বার রাখা যেতে পারে ইন কেস অফ এমার্জেন্সি, বা যে ধরনের প্রয়োজনগুলি নর্মালি হয় একজন ফরেন ট্যুরিস্টের বা লোকাল ট্যুরিস্টদের, সে ধরনের চাহিদার উপর ডিপেন্ড করে এ ধরনের বোট যদি তৈরি করে আমাদের গুরুত্বপূর্ণ শহর, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে রাখা যায়, তাহলে মনে হয় সেটা বেটার হয়। সো আমি হেঁটে একদম অনেক দূর চলে আসছি। ইমাম আলী স্কোয়ারে যাবো, যে এখানে লেখা আছে জামে মস্ক, তারপরে হচ্ছে ইমাম আলী স্কোয়ার বাজার, আতাক ভ্যালি। ওকে, সো লেটস গো ফ্রম হিয়ার। হ্যালো, একজন ফরেন টুরিস্ট, এবার সুন্দর এখানে এসে একটা সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। আসলে ওদের লাইফটি আমার কাছে ভালো লাগে। ওভাবে যদি হতে পারতাম। কাশারে আরেকজন নেদারল্যান্ডের একজনের সাথে দেখা হয়েছে, ও সাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণ করছে। তো হচ্ছে আমার কাশান পর্বে ওকে দেখতে পাবেন। তো হচ্ছে ওকে ইনভাইট করেছে বাংলাদেশে আসতে, ও আসবে বাংলাদেশে, আবার অ্যাড্রেস রেখে দিয়েছে। আরেকজন হচ্ছে আজকে সকালে পল জার্মানি থেকে এসেছে, জার্মান থেকে এসেছে, ও হচ্ছে সলো ট্রাভেলার। তো আজকে ইয়াজে যাচ্ছে, আমি ওখানে ইয়েজেরিয়া যাব না।
তো আমাকে বলছিল তুমি আমার সাথে অ্যাড হও, তা আমি বলছি আমার প্ল্যানটা অন্যরকম, তোমার সাথে অ্যাড হচ্ছে না। তো কালকে দেখিয়েছিলাম নাসকে জাহান স্কোয়ার, আজকে দেখাচ্ছে আপনাকে ইমাম আলী স্কোয়ার। দেখেন, আমি এখন এমন একটি জায়গায় রয়েছি যেখান থেকে ইস্পাহানের 3টা গুরুত্বপূর্ণ স্থাপনা কিংবা ট্যুরিস্ট আকর্ষণ একই সাথে দেখা যায়। প্রথমটি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, ইমাম আলী স্কোয়ার বিশাল একটি এরিয়া জুড়ে এবং এর চারপাশের খিলান বা আর্সেস। দ্বিতীয়টি হচ্ছে আলী মসজিদের মিনার বা আলী মিনারাত বলে, এবং তৃতীয়টি হচ্ছে ইমামজাদা হারুনি বিলায়েতের সমাধির সবুজ গম্বুজ। আলী মসজিদের এই মিনারটি হচ্ছে ইস্পাহানের সবচেয়ে পুরনো মিনারগুলির একটি, যা 1100 শতকে অর্থাৎ সেলজুক যুগে নির্মিত হয়েছিল। এই মিনারটির উচ্চতা হচ্ছে 52 মিটার, যেখানে ইটের জটিল অলঙ্করণ এবং কুফিক লিপির নকশা দেখতে পারবেন। এটিও শহরের অন্যতম একটি প্রাচীন ইসলামিক স্থাপত্য। সেই সাথে এখানে যে ইমামজাদা হারুনি বিলায়েতের সমাধি রয়েছে, এটি হচ্ছে শিয়া মুসলমানদের জন্য একটি পবিত্র স্থান। এটি নির্মিত হয়েছিল 1513 খ্রিস্টাব্দে, তার মানে সাফাবিদ যুগে। সবুজ গম্বুজ এবং এর সুন্দর টাইলসের কাজ হচ্ছে এখানের প্রধান আকর্ষণ। এই স্থানটি একসময় ইস্পাহান শহরের মূল কেন্দ্র হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আর বর্তমানে 3টি বিখ্যাত স্থাপনা একই এলাকায় অবস্থিত হওয়ার কারণে পর্যটকদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা দেয়। আমি এখানে আসার পরে একই সাথে দেখতে পেয়েছি প্রাচীন পারস্য স্থাপত্য, ইসলামী ধর্মীয় ঐতিহ্য এবং ঐতিহাসিক নগর পরিকল্পনার নিদর্শন। ইস্পাহানের এই স্থানটি ইতিহাস, ধর্ম এবং শিল্পকলার এক অসাধারণ সমন্বয়। আর আমি ইরানে আসার পরে একটু সিক হয়ে পড়েছিলাম, আমার ভয়েস ডাউন হয়ে গেছিলো। তো আজকে অনেকটা ইমপ্রুভ, যার কারণে আমি সরাসরি ভয়েস দিচ্ছি। আশা করছি আলহামদুলিল্লাহ বাকি যে কয়টা দিন এখানে আছি 12 তারিখ পর্যন্ত আজকে থেকে, তো হচ্ছে এই বাকি 4টা দিন ইনশাল্লাহ যেন ভালো থাকি। নয়তো অত দূর ঘুরতে আসছি, কিন্তু যদি ভালো না থাকি মানে তাহলে ঘুরেও দেখে মজা পাওয়া যায় না, বা উদাহরণ একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে না। এখানেও চারপাশে অনেক ফুডকোর্ট, তারপরে হচ্ছে আরও বিভিন্ন দোকানপাট আছে এখানে, যেহেতু বাজার এটা একটা, সব ধরনেরই প্রোডাক্ট বা আপনার ফ্যামিলি নিডস এগুলি পেয়ে যাবেন। এখন রোদ এখানটায় 9:30 মতন, তো হচ্ছে এই সময় মানুষ কম, এরা মূলত যখন রোদটা পড়ে যায় তখন আসে। কিন্তু আমার কাছে যেহেতু আজকের আর একটা দিনই আছে, আজকের এই দিনটা ইস্পাহানে, তো আমি ওই রোদের জন্য ওয়েট করা যাবে না, আমাকে সেই সকাল থেকেই শুরু করতে হবে। আর বিকেলে হচ্ছে এখানে লোকাল একজন ফ্রেন্ডের সাথে আমি মিট করব, সে এখন অফিসে, ও বিকালে আমাকে সময় দেবে। আর একজনের সাথে পরিচয় ছিল, উনিও নেদারল্যান্ড থেকে আসছে, তো আমাকে বিকালে মিট করার জন্য বলছে। তো আমার যদি হাতের সময় থাকে আর যদি আমার কাছাকাছি হয়, তো দেখা যায় ওদের সাথে মিট হয়ে যেতে পারে। কারণ হচ্ছে আমি লং ডিস্টেন্সে যে মিট করার মতন ওই ধরনের সময় আমার হাতে এখন নেই। আপনি যদি এদিকটায় যান তাহলে আলী মস্ক দেখতে পারবেন। তো আমি হচ্ছে জামে আতিক মস্ক, অথবা হচ্ছে ইস্পাহানের যে ওল্ড জামে মসজিদ আছে যেখানে জুমার নামাজ আদায় করতেন, ওটা হচ্ছে খুবই পুরাতন, এখানের সবচেয়ে পুরাতন মসজিদ, আর যেটা এখন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ। আমি এখন ওদিকটা আগে যাব, তারপর সেহলে সাতুন, খাজু ব্রিজ এগুলি হচ্ছে পরে। ওই যে মসজিদ দেখা যাচ্ছে, আমি ওখান থেকে আসছি জাস্ট ঘোরার জন্য, এদিকটা দেখার জন্য আসছি। আর ওপাশে সূর্যের আলো পরে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে ভয়ানক অবস্থা সূর্যের, মানে যখন সূর্যের আলো গায়ে পড়ে মনে হয় যে একদম পুড়ে যাচ্ছে, আবার আপনি যখন একটু দূরে চলে আসেন বা সূর্যটা যখন চলে যায় তখন মনে হচ্ছে আবার মানে ঠান্ডা, মানে একটা অদ্ভুত একটা ওয়েদার। ওকে, আমি এখন ছায়া ধরে হাঁটছি। এখানে ওদের বিভিন্ন প্রোগ্রাম হয়, বিকেলে প্রোগ্রাম হবে, আসলে দেখা যাবে। আলী স্কোয়ার থেকে একটু বের হয়ে যাচ্ছি আউটসাইডে, কারণ জামে আতিক মস্ক আউটসাইড ভিউ দেখার জন্য। এই সাইড থেকে দেখি কেমন দেখা যায় জামে মস্ক গ্র্যান্ড বাজার। ওকে, এইখানে আসার পরে আর একটা স্কোয়ার দেখা যাচ্ছে,
আর দেখেন এখানে অনেক পুরাতন ভবন আছে, এটা হাজার হাজার বা শত শত বছর আগের তৈরি যে ভবনগুলি, কিছু আছে অক্ষত, কিছু আছে ক্ষয় হয়ে গেছে, ইউজ করা হয় না। এটা হচ্ছে সংরক্ষণ করা হয়েছে ইউনেস্কো যেহেতু ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছে। এটা হচ্ছে সেই আতিক মস্কের একটা সাইড থেকে আমি ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো জামে আতিক মস্ক বা ইস্পাহানের যে জামে মসজিদ, এখানটা চলে আসছি। তো এন্ট্রেন্স দেখতে পাচ্ছেন। প্লিজ টেক এ টিকেট। কোথা থেকে টিকিট নেব? টিকিট কাউন্টার। টিকিট الان میاد در رو میکنه با person 2 million 500,000 ریال ও ওকে ওকে cash ইয়েস right ওকে জাস্ট ওয়েট। এই হচ্ছে মসজিদের, পুরো মসজিদের নকশা। এখানে সবাই কার্ড ইউজ করে, ওদের ইরানিয়ান কার্ড আছে, কিন্তু আমি ক্যাশ পেমেন্ট করে টিকিট কিনতে হচ্ছে। অনেক হোটেল থেকে বা আপনি অনেক জায়গা থেকে আপনার ক্যাশ জমা দিয়ে কার্ড নিতে পারেন, বাট সেটার কোনো দরকার নেই। আমার একই তো, আর আমি তো এখানে থাকছি না, একটা সময় পরে চলে যাব। ওকে, কারণ সব জায়গায় কার্ড এবং হচ্ছে ক্যাশ দুটারই অপশন আছে, সো নো প্রবলেম। যেটা হয় আমি টাকা ওনাদের কাছে দিয়ে দিই, ওনারা দিয়েছে যেটা মানে টিকিট প্রাইস বা যেটা হয় আর কি, এটা রেখে বাকিটা আমাকে দিয়ে দেয়। ওকে ওকে ভাইয়া টিকিট টাকা রেখে আমাকে ভিতরে যাওয়ার জন্য বললো। এই লোকটাকে আমি যেখানে যাই সেখানেই দেখি, ও সম্ভবত অন্য কোনো সিটি থেকে ঘুরতে আসছে। ওকে, এবার একটু কথা বলি। হ্যালো ব্রাদার, হাউ আর ইউ? Where from? Canada. Okay. Are you a photographer or just tourist? I'm just a visitor, but I have Okay. this camera. Thank you. I'm from Bangladesh, Dhaka. Oh, Dhaka. Yes. Have you ever been to? I have. Yeah, Bangladesh. I've been there Okay. 3 weeks, long time ago. Okay, we'll come again. Thank you so Thank you much. so much. Thank you. তো এই হচ্ছে ওদের ইস্পাহানের সবচেয়ে পুরাতন মসজিদ, জামে মসজিদ, যেখানে জুমার নামাজ হয়। আলহামদুলিল্লাহ। ফ্রাইডে আমি ইস্পাহানে থাকবো না, তার আগে এখান থেকে বের হয়ে যাব, হয়তো এ ধরনের কোনো একটা হিস্টোরিক্যাল জায়গায় আমিও আলহামদুলিল্লাহ জুমার নামাজটা পড়ে নিতে পারতাম। সেটা একটা ভালো মেমোরি হতো। হয়তো এবার অন্য কোনো মসজিদে ইনশাল্লাহ পড়ে নেব। আর ইরানে এখানে গতকালকে স্কুল বন্ধ ছিল, যার কারণে সে সন্ধ্যা বিকাল সবসময় দেখছি যে স্কুলের যে স্টুডেন্ট ওরা দল বেঁধে ফ্রেন্ডসরা মিলে ঘুরে বেড়াচ্ছে, কখনো ফ্যামিলির সাথে। আর ওরা হচ্ছে এভাবে কালা একটা উপরে বোকরা কালা একটা ইউনিফর্ম পরে, জাস্ট ওদের একটা কমন। তো ওদের সাথে ওদের শিক্ষিকা স্টাডি ট্যুরে আসছে। আমি এখন রয়েছি বিশ্বের অন্যতম প্রাচীন একটি মসজিদ, ইস্পাহান জামে মসজিদ প্রাঙ্গণে। এই মসজিদটি শুধু ইস্পাহান কিংবা ইরান নয়, সমগ্র পৃথিবীর ভিতরে মুসলিম স্থাপত্য শিল্পের একটি মাস্টারপিস হিসাবে মনে করা হয়। এই মসজিদটির আরও কিছু নাম আছে, যেমন তার ভিতরে আতিক মস্ক একটি। তাছাড়া যেহেতু এখানে জুমার নামাজ আদায় করা হয়, তাই একে অনেকে ফ্রাইডে মস্ক নামেও ডাকেন। আমার কাছে এই নামটি ইন্টারেস্টিং লেগেছে। এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় 841 খ্রিস্টাব্দে। এর আয়তন হচ্ছে 20,000 বর্গমিটার। ইউনেস্কো 2012 সালে এই ইস্পাহান জামে মসজিদটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড
ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি প্রদান করেন। এই মসজিদটি হচ্ছে ইরানের সবচেয়ে পুরনো জুমা মসজিদ এবং 1200 শতাব্দীর স্থাপত্য বিবর্তনের এক অসাধারণ উদাহরণ। আমাদের মানুষের জীবনটা আসলে খুবই ছোট। অল্প একটা সময়ের জার্নিতে আমরা এই পৃথিবীতে আসি। একবার চিন্তা করে দেখেন, সেই 1200 বছর ধরে এখানের এই মাটি, পৌরাণিক ভবন কিংবা এই দেওয়ালগুলি কত যে গল্প বহন করছে। অনেক বিখ্যাত ব্যক্তিবর্গের এখানে আগমন হয়েছে এবং কালের পরিক্রমায় আবার পৃথিবী থেকে তারা হারিয়েও গেছেন। কিন্তু শতাব্দী থেকে শতাব্দী ধরে এখানের এই পৌরাণিক স্থাপনাগুলি তাদের বুকে ধারণ করা গল্প এবং ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে বলে যাচ্ছে। যে বিশাল আকৃতির গেটগুলি দেখা যাচ্ছে, এগুলিকে আসলে ইওয়ান বলে। এ ধরনের 4টি ইওয়ান আছে এই ইস্পাহান জামে মসজিদে। একে 4 ইওয়ান ডিজাইন বলা হয়। এই ইস্পাহান জামে মসজিদে পৃথিবীর ভিতরে সর্বপ্রথম 4 ইওয়ান ডিজাইন ব্যবহার করা হয়। এই 4 ইওয়ান ডিজাইন প্লাস হচ্ছে গম্বুজ, টাইলস এবং যত সূক্ষ্ম নকশা আছে পরবর্তীতে পৃথিবীর ভিতরের অন্যতম ইসলামিক স্থাপত্য কিংবা মসজিদে ছড়িয়ে পড়ে। অর্থাৎ পুরো ইসলামিক বিশ্বে এই মসজিদটি একটি স্ট্যান্ডার্ড হয়ে যায়। তাজিকিস্তান, কাজাকিস্তান এরকম আরো কিছু দেশ আছে যেখানে এই একই ডিজাইনের মসজিদ কিংবা অনেক ইসলামিক স্থাপত্য দেখতে পারবেন। তারা মূলত এই ইস্পাহান জামে মসজিদের ডিজাইন কি ফলো করেছেন। এখানে উদ্ভাবিত 4 ইওয়ান ডিজাইন মসজিদের গম্বুজ, হাতে তৈরি প্রতিটি টাইলস, প্রত্যেকটি ডিজাইনে পারস্য সূক্ষ্ম শিল্পকলার নিদর্শন রয়েছে, যা ওই সময় ইঞ্জিনিয়ারিং এর এক যুগান্তকারী উদ্ভাবন ছিল। এই মসজিদে আপনি একই সাথে আব্বাসিদ, সেলজুক এবং সাফাভিদ সহ বিভিন্ন যুগের স্থাপত্য দেখতে পারবেন। এ যেন একটা জীবন্ত ইতিহাসের বই কিংবা লিভিং মিউজিয়াম বলা যেতে পারে। এই মসজিদ সরাসরি ইস্পাহান গ্র্যান্ড বাজারের সাথে সংযুক্ত, ধর্ম আর জীবনের এক অনন্য মিশ্রণ। ইরানে ইসলাম বিজয়ের পর থেকে মুসলিম ধর্মের রীতিনীতি এনাদের সামাজিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। পৃথিবীতে যে কয়টা দেশ আছে যারা ইসলাম ধর্মকে লিড দিচ্ছে, তাদের ভিতরে ইরান অন্যতম একটি, যেখানে ইসলাম ধর্মীয় রীতিনীতি এবং অনুশাসন মোটামুটি কঠোরভাবে পালন করা হচ্ছে। আপনাদের সাথে আমার আরেকটি ইনফরমেশন অবশ্যই শেয়ার করা উচিত, তা হচ্ছে ইরান একটি ইসলামিক কান্ট্রি হলেও আরও বিভিন্ন ধর্মের এবং জাতিগোষ্ঠীর লোক তারা পরস্পর শান্তিতে বসবাস করছে। ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং ইরানের ভিতরে দাকুমরার সম্পর্ক থাকলেও সমগ্র ইরান, বিশেষ করে এই ইস্পাহানে অনেক ইহুদি বসবাস করছেন। ইরানে বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও পাহাড়ি জাতিগোষ্ঠীর মানুষের শান্তিপূর্ণ এই যে সহাবস্থান সত্যি অসাধারণ। ধর্মীয় বৈচিত্র্যকে সম্মান ও সংরক্ষণ করার এই মানসিকতা ইরানকে বিশ্বের দরবারে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। প্রকৃতপক্ষে এটাই ইসলামের আসল সৌন্দর্য ও শিক্ষা, যেখানে শুধু মুসলমান নয় বরং অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার, সম্মান ও নিরাপত্তাও সমানভাবে নিশ্চিত করা হয়। ভাই নাম হচ্ছে আলী, আমাকে ছবি তোলা হেল্প করলেন উনি। থ্যাংক ইউ। You're welcome. ওকে, and you're welcome to Bangladesh, my country. Bangladesh. Yeah. Nice to meet you too. Okay, nice to meet you, Ali. Have a good day. Thank you. Thank you. Thank you very much. ইমাম খামেনি ওনার পিকচার রাখা আছে, ওনার জন্য কোনো দোয়া, ওনার জন্য মানে দোয়া করা আছে এখানে। তা আমি হচ্ছে এখন ইস্পাহান যে জামে মসজিদ, এটা ঘুরে ঘুরে দেখছি। এখানে মানে টোটাল হচ্ছে তিনটে এন্ট্রেন্স টোটাল। আর মানে চারপাশে 4টা হচ্ছে এরকম বড় বড় গম্বুজ,
তো হচ্ছে এখানে যারা মানে এখন ভিজিটর আছে তাদের ভিতরে অলমোস্ট মনে হয় 98%ই হচ্ছে ইরানের, আর বাকি 2-1 ফরেনার আছে। তো এখন পর্যন্ত এখানে এসে আমার সাথে একজন কানাডিয়ান ভদ্রলোকের সাথে পরিচয় হয়েছে। উনি হচ্ছে একজন সলো ট্রাভেলার, ফটোগ্রাফি করছে। এই ইস্পাহান ইরানের অন্যতম একটি ঐতিহাসিক শহর, যা ছিল একসময় পারস্য সাম্রাজ্যের রাজধানী। এই শহরের প্রতিটি রাস্তা, প্রতিটি বিল্ডিং শত শত বছর ধরে ইতিহাস ধারণ করছে। এখানে এসে আমি একদিকে দেখতে পাচ্ছি প্রাচীন ইসলামিক আর্কিটেকচার, আর অন্যদিকে মানুষের স্বাভাবিক ও শান্ত জীবনযাপন। ইরান বেড়াতে এসে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে একটি দেশকে কখনোই শুধু নিউজ কিংবা মিডিয়া দিয়ে বিবেচনা করা উচিত নয়। আমি যত বেশি ইরান ঘুরছি তত বেশি বুঝতে পারছি বাস্তবতা সব সময় আমরা যা শুনি বা দেখি তা থেকে আলাদা। তো হচ্ছে আমি এখন এই ইস্পাহান জামে মসজিদ থেকে বের হয়ে যাব। বের হয়ে পাশে হচ্ছে আর একটা জায়গা আছে সিউসাপল, ওখানটায় গেছিলাম। ক্যাথেড্রাল আছে একটা, ওখানটায় যাব। এই তো তারপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করব, একটু স্ট্রিট ভিউ নেব, মানে ওদের রোডঘাট বা নর্মাল যে শপিং কমপ্লেক্স এগুলি একটু ঘুরে দেখব। এভাবে আজকে সময়টা আমি পাস করব ইস্পাহানে। তো এখন হচ্ছে মসজিদের ভিতরে যে এনসেন্ট পার্ট যেটা আর কি, ওইটা হচ্ছে বন্ধ আছে। এখানে লোকাল টাইম হচ্ছে দুপুর 1:30 পরে ওটা আবার ওপেন করবে। তো এখন হচ্ছে দুটো অপশন, আমাকে ওয়েট করতে হতে পারে, বা এখনও যেহেতু এটা আরও 2 ঘন্টার মতন, আমি চেষ্টা করবো এখান থেকে বের হয়ে আবার এখানে ব্যাক করতে। তখন ওই অংশগুলি দেখার চেষ্টা করবো। And your name, brother? Magic. Majid. ওর নাম হচ্ছে মাজিদ, আর এর নাম হচ্ছে নাবিদ রেজা। তো এদের সাথে এখানে এসে পরিচয় হলো। আমি where to go now? সেলসাতুন নামে একটা প্লেস আছে, এখানে খুব কাছে, কিন্তু আমি ওরা আমাকে হেল্প করছে ওখানে যেতে। তো আমরা একসাথে ওখানে যাব, ওর সাথে ঘোরাঘুরি করব, একটা গ্রুপের সাথে আসছি, এরপর ও ব্যাক করবে। চলো, ওকে, থ্যাংক ইউ। সাথেই থাকুন, ইস্পাহানের বাকি গল্প নিয়ে ফিরছি আগামী পর্বে। হ্যাপি ট্রাভেলিং।